एक दिन हम भी मदीने जाएंगे। যাবো তো আমরা, বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ, দিল খুলে বলেন না ইনশাআল্লাহ। আমরা যাব হুজুরের দরবারে। হুজুরের দরবার কি দুনিয়া দেখছেন, তো জাহান্নাম। কি জাহান্নাম? জান্নাত দেখতে চান? মদিনায় চলে যান। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতুম, মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত। শুধু অতটা নয়, গোটা মদিনাটাই জান্নাত, বেশাকোটা জান্নাত, বেশাক জান্নাত। অস্বীকারী কাফের, তবে গোটা মদিনাটাই জান্নাত দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়াসরিফ ছিল, হুজুরের কদম পেয়েছে, মদিনা শরীফ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? कवि बोलছে एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। जी रही वो बस इसी उम्मीद पर, जी रही वो बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, 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 मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम सब मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला साक़ी कौसर करम फरमाएंगे, साक़ी कौसर करम फरमाएंगे। हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सोरगी हूँ बस इस उम्मीद पर, सोरगी हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन
हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाह कबूल करें बोलें अल्लाहुम्मा जोरे बोलুন अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার মুরব্বি বাপজানেরা জওয়ান যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আলোচনায় রাগ হলো নাকি আপনাদের হ্যাঁ মানুষের যখন দমের কষ্ট হয় তখন তাকে কি দেওয়া হয় বলুন এখন খাসির বিরিয়ানি যদি কেউ নিয়ে এসে বলে খা আপনাকে বাঁচাবার লাইনে আছে মনে হচ্ছে কি তো মারবার জন্য বলছে খাসির বিরিয়ানি নিয়ে কি হবে ও আপনাকে মারার লাইনে আছে পুরো কেন মারার লাইনে আরে জান বাঁচাতে হবে খাসির বিরিয়ানি পরে খাবো রাখ খাসির বিরিয়ানি জান চলে যাবার অবস্থা বুঝতে পারছেন না আমাদের ইমান যাই যাই হচ্ছে এখন আওয়াজ হচ্ছে আনা সাগরের পানি লুটাই চলে দাদা হুজুর ফুঁক মেরে দিল বোতল ধুম করে বাষ্ট করে গেল খারাপ নেবেন না আমার কথা নাউজুবিল্লাহ বলবেন এগুলো কি শোনা গুনাহ আমি বললাম গুনাহ আমি বললাম কি গুনাহ এগুলো শোনা ভালো কাজ নেকির কাজ সবের কাজ এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি ঈমানটাকে তো প্রথম বাঁচাতে হবে ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে আব্বা কচু পাতায় পানি দিয়ে দুলা দিলে যেমন দোলে ওই রকম আমাদের ঈমান বাগান তো দাদা হুজুরের কার বাগান সব মুরিদ কার সব দাদা হুজুরের মুরিদ সব দাদা হুজুরের আমি ছোট হুজুরের হাতে হাত দিয়েছি ছোট হুজুরের মুরিদ আপনি নয় আপনি দাদা হুজুরের মুরিদ হাত দিয়েছেন ছোট হুজুরের জারিয়া ছোট হুজুর মুরিদ দাদা হুজুর ঠিক না ঠিক খুব কষ্ট করে একটা পুকুর চাষ করলেন পুকুর এটা পুকুর আমি চাষ করলাম কিংবা আপনি চাষ করলেন ধানি ধানি মাছ ছাড়লেন বগ এসে তুলে লাই না তুলে লাই তো পানকৌটি নাবে না মাছরাঙা আসে না তার জন্য কি করে ওই জালে পুকুরের উপরে জাল দিয়ে দেয় তার বেঁধে দেয় নেট বেঁধে দেয় যাতে পাখি না না খুব কষ্ট করে আপনি চাষ করলেন এইটু মাছ ছেড়েছিলেন এরম এরম সাইজ হয়েছে প্রত্যেকদিন রাতের বেলা একজন করে এসছে জাল ফেলছে মাছ ধরলে পালাচ্ছে ধরতে দেবেন বুঝতে পারছেন এইটু মাছ ছাড়লেন এত বড় বড় হলো সাইজ হয়েছে খুব কষ্ট করে এখন যেই প্রত্যেকদিন রাতের বেলায় দেখছেন একজন এসে জাল ফেলছে মাছ তুললে চলে যাচ্ছে ধরতে দেবেন কেন দেবেন না কি হয়েছে রে বাবা আপনার না হয় একটু লস হবে আপনার কি হবে একটু লস হবে সব কিন্তু আপনি পাবেন আপনার মালও নিচ্ছে সব আপনি পাবেন একটু নাই লস হবে তারপরে ধরতে দেবো আমরা দেবো না খুব কষ্ট করে চাষ করতে হয়েছে দাদা হুজুরের বাগান খুব কষ্ট করে দাদা হুজুর সেজিয়েছে এখন এই বাগানের দায়িত্ব আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে এই বাগানে যদি বন গজায় আগাছা গজায় আমাদের দায়িত্ব কি দায়িত্বে তো আমরা আছি বাগান মালিক তো কৈফিয়ত নেবে এরা বাগানের দায়িত্ব দিলেন কি করেছিস বাগানকে বলবে না তাহলে উচিত কি ওই বন গাছ না মোটা মোটা গুঁড়ি হবার আগে তখন কাটতে অসুবিধা হবে খুব খাটনি বেড়ে যাবে রে বাবা ছোট ছোট যখন গজাচ্ছে তখনই ছেঁচে দাও বুঝতে পারছেন দাদা হুজুরকে মুখ দেখাতে হবে তো এখানে এসে ওই কানে হাত দিয়ে মাত্তন টান 2 ঘন্টা চলে যেত বাবা কোনো চিন্তা করোনি সব ঠিক আছে কমিটির লোক টাকাও দিয়ে দিত চলে যেত দুজনও দুশ্মন হতো সবাই বলতো আলহামদুলিল্লাহ কি অজ করলো জান ঠান্ডা করে দিল আর এই অজ শুনে অজ হলো নামাজের কথা নেই রোজার কথা নেই হজের কথা নেই খালি নবী 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 আসলে আলোচনা করছিলাম কবরের মধ্যে যেমন 3টে প্রশ্ন করা হবে এই যুবকেরা এটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিন্তু এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় কবরে একটা প্রশ্ন হবে কটা জোরে বলুন যেমন কবরে 3টে প্রশ্ন হবে শুনেছি আমরা এটা হাদিস অস্বীকারী কাফের আর কবরে একটা প্রশ্ন হবে এটাও বুখারীর হাদিস অস্বীকারী কাফের এই যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা আমার ভাইরা মায়েরা বোনেরা বাবেরা শোনো কবরে একটা প্রশ্ন করা হবে যেমন 3টে প্রশ্ন হবে ঠিক আছে কিন্তু কবরে একটা প্রশ্ন করা হবে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মা কুনতা তাকুনু ফি আযা রাসূল প্রত্যেকটা মুমিন
মোমেনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, এ যুবক বলো তো দেখি এই মানুষটাকে তুমি কি চেনো? বাপের কথা বলছি নি, দাদা হুজুরের কথা বলছি, নবীর কথা বলছি, নবী বুখারীর হাদিস। হুজুর তাশরীফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে চেনো? আপনাকে প্রশ্ন করা হবে এই মানুষটা সম্বন্ধে তোমার আকীদাটা কি ছিল বলো। ওই সময় তুমি আমি যদি বলি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমরা যদি বলি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তেলাওয়াত আছে, দান খয়রাত আছে, ইনাকে চিনি না, ইনাকে চিনি না, ইনাকে চিনি না, এ যুবকেরা তোমার কবরটা জান্নাত হবে না জাহান্নাম হবে। বলবেন তো থুবনাই লাথি মেরে মেরে থুবনা বেঁকিয়ে ফেলবে। নামাজ দেখাচ্ছি, নামাজ কি নামাজ দেখাচ্ছিস? ইনাকে না, ইনি একটা মানুষ হবে, আমার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, ছেড়ে দেবে? আরে কথা বলুন না, ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? তাহলে বলবেন তো, ছেড়ে দেবে? খালি থুবনাই লাথি মারবে, দাঁত সব ফাঁকে বের করে দেবে। কি নামাজ দেখাচ্ছিস? নামাজের জন্য ইনি নয়, ইনার জন্য নামাজ। ঠিক না? ঠিক না? হুজুরের আশেক হও, হুজুরের আশেক। এই যুবকেরা আসো, আরেকটা কথা বলছিলাম, সারা পৃথিবীর মানুষের পিশাবটা তো না পাক, আল্লাহ নবীও মানুষ, আমরা মানুষ, আমার নবী পাকের পিশাবটা কি না পাক ছিল? নাউযুবিল্লাহ, না 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 না, আমার নবীর পিশাবটা না পাক ছিল না। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আসো না, দেখো বারাকা উম্মে আইমান রাতের বেলায় পানির পিপাসা পেয়েছে, হাতে লেগে গেছে, হাতের মধ্যে একটা মাটির পাত্র লেগেছে, ওই মাটির পাত্রটাকে নিয়ে নিল, ওই মাটির পাত্রটাকে নিয়ে নিবার পর কাছে নিয়ে চলে আসলো, খুশবু বাইর হচ্ছে, খুশবু বাইর হচ্ছে, খুশবু বাইর হচ্ছে, কি আছে বারাকা উম্মে আইমান জানে না, টক টক করে পান করে নিয়েছে। পরের দিন আমার নবী ফজরের নামাজ পড়ে বলেছিল, উম্মে আইমান যাও, চলে যাও ঘরের মধ্যে, হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, ওতে কিছু আছে, ওটাকে নিয়ে এসে নিরালা জায়গাতে ফেলে দাও। বারাকা উম্মে আইমান কি করেছিল? বারাকা উম্মে আইমান ওই সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ছিল জানি না, জানি না, জানি না, তবে যেটা ছিল মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। হুজুর পান করে নিয়েছি হুজুর। আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, তুমি আমার পিশাবটাকে পান করে নিয়েছো। বারাকা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, ওতে আমার পিশাব ছিল, পিশাব ছিল। আল্লাহ নবী যখন এই কথাটা বলেছিল, বারাকা উম্মে আইমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিশাব ছিল। আল্লাহ জাত পাকের কসম করে বলি আমি জানতাম না, তবে ইয়া রাসূলুল্লাহ যেটা ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। জানতাম না পিশাব ছিল, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। আল্লাহ নবী বলছে, বারাকা, এক পিড়ি, দু পিড়ি, তিন পিড়ি, চার পিড়ি, পাঁচ পিড়ি নয়, 7 পিড়ি পর্যন্ত তাদের শরীর থেকে মিসকে আম্বারের মতন খুশবু বাইর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখতিলাফ। আল্লাহ নবী বলছে, বারাকা, তুমি আমার পিশাব পান করে নিয়েছো, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলবেন না, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, এই সমাজে করা হয় না, কিন্তু আর সমাজে কি আওয়াজ হয় দেখো। ইয়া রাসূলুল্লাহ বলাটা বিদআত। আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আল্লাহ নবীর উপরে দরুদ পড়া যাবে না, আমার নবী পাক হায়াতুন নবী নয়। এই যুবকেরা, এই সমাজগুলো সমাজে হচ্ছে, কিন্তু সমাজে এই ওয়াজ করা হয় না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেতেন, সাহাবা হুজুররা কি করত? আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহকে যখন ঘিরে নিয়ে বসে যেত, আল্লাহ নবী থুতু মোবারক ফেলবে, সাহাবা হুজুররা কি করত? আমার নবীর কাছে চলে আসতো, হাত থেকে পেতে নিয়ে
দিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দুধ বেলেন, আমার হাতে দুধ বেলেন, আমার হাতে দুধ বেলেন, আমার হাতে দুধ বেলেন। আল্লাহ নবী ওই সময় কি করত? সাহাবা হুজুরদের হাতে দুধ বেলে দিত। সাহাবা হুজুররা কি করত? আল্লাহ নবীর ওই দুধ মুবারকটাকে ভাগ করে নিয়ে নিজেদের চারা মুবারকে লাগিয়ে নিত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এই ওয়াজ সমাজে হয় না আব্বা, এই ওয়াজ হয় না। আর এই ওয়াজ করলে সমাজে কিছু মানুষ আমাদের গালও দেয়, বলা ভুল হচ্ছে না? সমাজে ওয়াজ হচ্ছে কি? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। সমাজে ওয়াজ হচ্ছে কি? নবী হায়াতুন নবী নয়। সমাজে ওয়াজ হচ্ছে কি? নবীর রওজা মুবারক নয়, নবীর ওটা কবর। খুব সহজ, খুব সহজ। আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আল্লাহ নবী বলেছেন কি? আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ, আখিরি জামানায় ঈমান রাখা কষ্টকর। হুজুরের আশেক হয়। আর একটা কওল বলি, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনেছেন? সারা পৃথিবীতে ওনার কিতাব পড়ানো হয়। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি হজ পাকে গেছেন, কাবা তওয়াফ করেছেন, মদিনা শরীফে গেছেন। হজ পাকে যিনারা যায় যখন আসে খুরমা লিয়ে আসে না, খুরমা, খেজুর, খেজুর লিয়ে আসে না? সাউলিউল্লাহ মুহাদ্দিস তিনি গেছেন মদিনা শরীফে, একটা মার্কেটে গেছে, খেজুর মার্কেটে। ভালো করে শোনেন। হুজি যখন খেজুর মার্কেটে যাবার পর কি হয়েছে? খেজুরের দোকানে খেজুর সাজানো আছে। আল্লাহ আমাদেরও সকলকে যাওয়ার তৌফিক দেন। যারা যাবেন মক্কা শরীফে বাজার করবেন। কোথা করবেন? মদিনা শরীফে বাজার। মক্কা শরীফে বাজার, বাজার মদিনা শরীফ। এটা হুজুরের হুকুম, নবীর হুকুম, তোমরা মদিনায় বাজার করো। হুজুর মদিনার মানুষকে কত ভালোবাসে। আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর মানুষ যদি একটা পাহাড়ে ওঠে, আর একটা পাহাড়ে যদি মদিনার মানুষ ওঠে, আমি সারা পৃথিবীর মানুষ যে পাহাড়ে আছে ওই পাহাড়ে যাবো নি, মদিনার মানুষ যে পাহাড়ে আছে আমি ওই পাহাড়ে যাবো। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে মদিনার মাটিকে যে কষ্ট দিল, মদিনার একটা গাছকে যদি কেউ কষ্ট দেয়, গাছ, গাছের যদি একটা রাগে কেউ পাতা ছেড়ে, পাতা, গাছের পাতা, হুজুর বলছেন জাহান্নামের আগুনে আল্লাহ তাকে ওইভাবে গলাবে যেমন সীসাকে আগুনে গলানো হয়। পাপ কি, অন্যায় কি? মদিনার মাটিকে কষ্ট দিয়েছে, মদিনার একটা গাছের পাতার আগে ছুঁড়েছে, জাহান্নামে আল্লাহ গলাবে। সব সম্মান কিন্তু হুজুরের জন্য। কার জন্য বলুন? হুজুরের জন্য। হুজুরের জন্য সব মাকাম। তো সাউলিউল্লাহ মুহাদ্দিস উনি গেছেন, উনি যাবার পর কি হয়েছে? মদিনা শরীফে একটা দোকানে গেছেন, খেজুরের দোকান, চারি সাইডে খেজুর রাখা আছে। এখন সাউলিউল্লাহ মুহাদ্দিস উনি গিয়ে দেখছেন সব তো খেজুর, তবে একটা উঁচুতে, উঁচুতে, সব থেকে উঁচুতে একটা সুন্দর বাস্ক রাখা আছে, একদম মকমল প্যাক করা, একদম মকমল জড়ানো, খুব যত্ন করে, চকচক করছে, খুব যত্ন সহকারে রেখেছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি জিজ্ঞাসা করছেন, এই দোকানদার কি আছে ওতে? এই কথাটা যখন বলেছে দোকানদার হাউ হাউ করে কাঁদছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস বলছে কাঁদছো কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি আছে ওতে, এ তো তুমি কেঁদে লুটোলুটি খেচ্ছো, বলো। তখন দোকানদার বলছেন, সাউলিউল্লাহ মুহাদ্দিস, ওতে আমার হুজুর পাকের দাড়ি মুবারক আছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের দাড়ি মুবারক যত্ন করে রেখেছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস উনি মনে মনে করছেন যদি এই দাড়ি মুবারকটাকে পেতাম, শুনছেন আপনারা, এই দাড়ি মুবারকটাকে যদি পেতাম হিন্দুস্তানে নিয়ে যেতাম। কেন? হিন্দুস্তানে আমার নবী হায়াতে জিন্দেগিতে সশরীরে কখনো হুজুর আসেন, রুহানি হালতে বহুবার প্রমাণ আছে। হায়াতে জিন্দেগিতে সশরীরে নবী আসেন। সাউলিউল্লাহ মুহাদ্দিস মনে মনে করে যদি দাড়িটাকে পেতাম, নিয়ে যেতাম, আমার হুজুর পাকের দাড়ি, তা চাই কি করে? ওকে চাইলে দেবে? ওকে খালি জিজ্ঞাসা করেছি কি আছে, খালি জিজ্ঞাসা করেছি কি আছে, ওতেই তো দেওয়া না।
সাউলিউল্লাহ মুহাদ্দিস শুনি শুয়ে আছে, মনে মনে করছে যদি দাড়িটাকে পেতাম নিয়ে যেতাম, যদি দাড়িটাকে পেতাম নিয়ে যেতাম। ওকে জিজ্ঞাসা করেছি কি আছে, ওতেই তো দেওয়ানা। বললে দেয়। হুজুরের মনটা খারাপ, চলে এসছে দোকান থেকে, চলে এসছে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করে নিলেন। আদায় করে নিয়ে হুজুর বসে আছেন আর মনে মনে করছে যদি দাড়িটা হুজুর পাকের পেতাম, হিন্দুস্তানে নিয়ে যেতাম। ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, সাউলিউল্লাহ মুহাদ্দিস দাড়িটা চাইলে না, বলছে হুজুর কি চাইবো, কবে বলছে কি চাইবো। ওকে খালি জিজ্ঞাসা করেছি কি আছে, ওতেই তো দেওয়ানা, চাইলে দেয়। আল্লাহ নবী বলছে হাত পাতো। সাউলিউল্লাহ মুহাদ্দিস হাত পেতেছে। আল্লাহ নবীর দাড়ি মোবারক দিলেন। আল্লাহ নবী হাতটা মুড়ে দিলেন। ঘুম ভেঙে গেল। যেই ঘুম ভেঙে গেছে, দেখি কি ব্যাপার, খুশবুই খুশবু, খুশবুই খুশবু। হ্যাঁ, আরে কি দেখছিলাম, হুজুরকে খব দেখছিলাম, হুজুর দাড়ি মোবারক দিলেন, হাত মুঠো। ঘুম ভেঙে গেছে, দেখছে কি হাত মুঠো, খুলতে যাচ্ছে, খুলতে পারছে, খুলতে যাচ্ছে, খুলতে পারছে। জোর করে যখন খুলেছে, যেই খুলেছে দেখছে সাউলিউল্লাহ মুহাদ্দিস, ওনার হাতে একটা দাড়ি মোবারক আছে। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আজকের দিনে সমাজে যদি মুনাফিক থাকে, মুনাফিক আছে না, না নবী জমানায় ছিল, আজকে থাকবে না। আর এই মুনাফিক যারা, আল্লাহ এদের কঠিন শাস্তি রেখেছে। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে যারা মানে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত মানে না, নবীকে মানে না, এদেরকে আল্লাহ যে জাহান্নাম দেবে, যে আযাব দেবে, এর থেকেও বেশি আযাব মুনাফিকদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে। দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য রেডি করে রেখেছে, ওর থেকেও বড় আযাব। সাবধান হও, সাবধান হও। আজকের দিনে মুনাফিক বলতে পারে তো, তোদের সাউলিউল্লাহ মুহাদ্দিস সাহেব নিজের দাড়ি নিজেই ছিঁড়ে ফেলেছিল। মুনাফিকদের দ্বারা সব বলা সম্ভব। সাউলিউল্লাহ মুহাদ্দিস হাতটা মুঠো করে রেখেছে, দাড়ি দেখতে পেয়েছে, হাত মুঠো করে রেখেছে, দিলে কলব ইতমিনানের জন্য হুজুর অপেক্ষা করছে। কিসের? সকাল। কিসের অপেক্ষা করছে? সকাল। সাউলিউল্লাহ মুহাদ্দিস কি করেছিল? যুবকেরা, সাউলিউল্লাহ মুহাদ্দিস দাড়ি মুবারকটাকে নিয়ে বসে রয়েছে। এমনি করে টাইম দিতে লেগে গেল, সকালটা হয়ে গেল। সকালটা হয়ে যাবার পর সূর্যটা উঠে গেল। যেই সূর্য উঠে গিয়েছিল, সাউলিউল্লাহ মুহাদ্দিস কি করলো? আল্লাহ নবী দাড়ি মুবারকটাকে এমনি করে মুঠো করে নিয়ে ওই সূর্যের আলোতে চলে গিয়েছিল। সূর্যের আলোতে গিয়ে সাউলিউল্লাহ মুহাদ্দিস কি করেছিল? নিজের হাতটাকে খুলেছিল। যে হাতটাকে খুললো, গিয়ে দেখতে পেল সাউলিউল্লাহ বলতে লেগেছে, আমি সাউলিউল্লাহ দেখতে পেয়ে গেলাম আসমানে এক টুকরা মেঘ এসে আমার রাসূলুল্লাহ দাড়ি মুবারকটাকে ছায়া করে রেখেছে। আল্লাহু আকবার। হুজুরের দাড়ি মুবারক। কার দাড়ি বলুন? কার দাড়ি? হুজুরের দাড়ি। দাড়ি মুবারক, জুতো মুবারক, পা মুবারক, চুল মুবারক, কান মুবারক, পিসা মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক, পিয়ালা মুবারক, হুজুরের হাত লেগেছে মুবারক। ঠিক না বে? ঠিক না বে? ঠিক না বে? সব মুবারক। খুব আদব করে কথা বলবেন। আল্লাহ বলছে তোর পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, ভালো করে শোনেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ বলছে আমার কাছে মাফ চা, কাঁদা কাটা কর, মাফ করব। করবে না? করবে না? জোরে বলুন, করবে না? করবে না? আল্লাহ করবে। আল্লাহ বলছে খবরদার আমার হাবিবের সামনে তোরা যেন বিয়াদবি না করে ফেলিস। বিয়াদবি করলে কি হবে? সারা জীবনের ইবাদতও যাবে, ঈমানও যাবে। তাই তো দোয়া চাইলাম, আল্লাহ আমাদের গুনাহগার করিও যদি মওত দেয়, কাফের করে যেন মওত না দেয়। বলেন আল্লাহুম্মা। এ ছেলেরা, যুবকেরা, সাউলিউল্লাহ মুহাদ্দিস কি করেছিল? হাতটাকে খুলে নেবার পর দেখতে পেয়ে গেল আসমানে এক টুকরো মেঘ এসে সাউলিউল্লাহ হাতে জামা
আমার রাসূলুল্লাহ দাড়ি মুবারক রয়েছে, ওই দাড়ি মুবারকটাকে ছায়া করে রেখেছে। সাউলিউল্লাহ হাতটাকে ডান দিকে করছে, আসমানের মেঘটা ডান দিকে চলে যাচ্ছে। এই যুবকেরা, সাউলিউল্লাহ মুহাদ্দিস হাতটাকে যখন বাঁ দিকে করেছিল, আসমানের ওই মেঘটা আবার বাঁ দিকে সরে যায়। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেখতে পেয়ে গেল আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারকে সূর্যের আলো পড়ছে না। আমার রাসূলুল্লাহ জিন্দা 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 জিন্দা, আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারক জিন্দা জিন্দা। হুজুরের জিন্দা, হুজুরের দাড়ি মোবারক হচ্ছেন। আসেন একটু সালাম দেবো। বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? বসুন বসুন বসুন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আমার দাদা হুজুর দাঁড়িয়ে দিয়েছে। যদি কেউ বলেন না দাঁড়াবার দলিল নেই, মিসকাত শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম। আল্লাহ নবী যখন নবীর বেটি ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা নবীকে দেখে উঠে দাঁড়াতেন। কলেজের প্রফেসর, এখানে অনেক কলেজের স্টুডেন্ট আছে না না? কলেজের প্রফেসর যখন আসে বসে থাকেন, কি বলবে? একদম বাজে ছাত্র তো, ঠিক না? ঠিক। যদি উঠে দাঁড়িয়ে যান, ঠিক আছে। কেন দাঁড়াবেন? ও সম্মানের জন্য। কলেজের প্রফেসরের সম্মানে যদি দাঁড়ান, হুজুরকে সালাম দেবো, দাঁড়াবেন না? আসেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। আসেন হুজুরকে সালাম দেবো সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল ওয়াদাই ওয়াজিবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। তাকবীর আর নারে তাকবীর জোরে দেবেন, নারে তাকবীর। আমার বড় ভাইজান এসেছে, খুশি নয় আপনারা? জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, নারে দেবে, নারে দেবে, নারে তাকবীর। উটা থেকে জ্বালাচ্ছে, উটা থেকে মহাব্বত, এটা মহাব্বত, ভাইজানের মহাব্বত, ভালোবাসে বলেই তো জ্বালাই রে বাবা। আমার বড় ভাইজান এসে গেছে, আমি এক মিনিটও দাঁড়াবো না, আমি বিদায় নিলাম। কষ্ট পেলেন আপনারা? বিয়াদবি কত শুন, তোমার এরা হই হই করলাম, জীবনে আর আসবো নি। সরা পিছন দিকে, বড় ভাই দেরি আছে। সকলে বসে, সকলে বসে।
দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दंग है सब देख कर आधा इधर आधा उधर दंग है सब देख कर आधा इधर आधा उधर दंग है सब देख कर आधा इधर आधा उधर हो गया पल में कमर आधा इधर आधा उधर हो गया पल में कमर आधा इधर आधा उधर अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد चाँद भी क्या आसमां को भी अगर कहे दे हुजूर বলছিলাম না হুজুর চাঁদকে ইশারা করেছে দুটো করে কবি বলছে चाँद भी क्या आसमां को भी अगर कहे दे हुजूर ओ भी गिरता टूट कर आधा इधर आधा उधर ओ भी गिरता टूट कर आधा इधर आधा उधर दंग गए सब देख कर आधा इधर आधा उधर अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد एक तरफ माँ के की सरहद एक तरफ सगैरे नबी एक तरफ माँ के की सरहद एक तरफ सगैरे नबी काश होता सबका घर आधा इधर आधा उधर काश होता सबका घर आधा इधर आधा उधर दंग गए सब देख कर आधा इधर आधा उधर সংক্ষেপ করলাম আর যদি আমার কথায় আপনারা কষ্ট পান পেয়েছেন নাকি কষ্ট হ্যাঁ যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় maaf করবেন সকলে সালাম দান ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দরুদ শরীফ